আচ্ছা দেখো, এখন এক এক করে যাই। তাহলে আমাদের এমসিকিউ যেটা ছিল, এমসিকিউটা প্রয়োজন আমি আবার অন করি। ১ নম্বর হিসেবে ছিল, এখানেই তো ছিল, কই গেল? আবার একটু নিয়ে আসি। সাদি, কারণ হচ্ছে অনেকে শুধু গ্রুপে থাকে, কোনো কাজকর্ম করে না। এজন্য আলাদা করে দিছি। এখন আলাদা করে দিলে দেখা যাবে কি সবাই একটা থাকবে। মাঝে, মাঝে গ্রুপ থেকে আউট করে দিলে স্টুডেন্টের বাড়ে। দেখো, স্যার হ্যাঁ, স্যার গতকালের ক্লাসটাকে পাওয়া যাবে? ও আমি তো করতে পারিনি স্যার। আচ্ছা, গতকালকের ক্লাসটা দিয়ে দেবনি। রেকর্ড করা আছে, জাস্ট ই থেকে দিয়ে দিয়ে দেব। আচ্ছা দেখো, এখন কি স্ক্রিনটা এতটুকু জুম করলে কি বোঝা যায়? এখন বুঝতে তোমাদের সমস্যা হয় কিনা দেখো দেখি। না হ্যাঁ স্যার। এখন ক্লিয়ার তো না? যায় স্যার। না আরেকটু জুম ছোট করব। এই যে ঝাপসা ঝাপসা হয়ে যায়, কারণ এই যে বেশি ইসের রেজুলেশন থাকে না তো। দেখো, প্রথমে আমরা যেই এমসিকিউটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটাই করি। যেমন ইউ সমান সমান এটা দেয়া আছে, ইউ মানে হচ্ছে সার্বিক সেট। ১ নম্বর এমসিকিউটা দেখো। আর এ সমান সমান দেয়া আছে 3 5 6 7। তাইলে এ অফ সি এর মান যদি বের করতে হয়, তাহলে আমাদের এ অফ সি মানে কি, ইউ থেকে এই উপাদানগুলি বাদ যাবে। ইউ থেকে এই উপাদানগুলি যদি আমরা বাদ দেই, তাহলে আমরা ওই ইটা পেয়ে যাব। এখন দেখো, তাহলে আমরা এখানে এটা আমি ইসে নিয়ে নিই, তাহলে আমার দুই দিক দিয়ে বুঝাইতে সুবিধা হবে। এখন তোমাদের দেখতে কি সুবিধা হইতেছে না? দেখো তো, স্যার। আমি এখানে একটা দেখো, এই যে এখানে দেয়া আছে ইউ এর উপাদান 1 2 3 4 5 6 7, মানে এখানে 7টা উপাদান আছে দেখো। তা থেকে আর নিচে দেয়া আছে এখানে এর উপাদান দেয়া আছে 3 5 6 7। তাহলে এ অফ সি, এ অফ সি বলতে বোঝায় এ প্রাইম। দেখো, এ অফ সি বলতে বোঝায় এ প্রাইম, মানে ইউ থেকে এর উপাদান বাদ। এ অফ সি মানে এ প্রাইম, তাহলে ইউ বাদ এ। দেখো, আমি এখানে রাফ করে করে দেখাবো, তাহলে সুবিধা হবে। ইউ থেকে এর উপাদানগুলি যদি আমরা বাদ দিয়ে দেই, তাহলে আমরা এই ইগুলি পেয়ে যাব। তাহলে ইউ থেকে এর উপাদানগুলি যদি বাদ দিই, দেখো 3 5 6 7 এই কয়টা উপাদান বাদ যাবে। তাহলে 3 5 6 7 যদি বাদ যায়, তাহলে বাকি থাকে 1 2, আর এখানে থাকে শুধু 4। তাহলে এই 1 2 4 হবে আনসার। ঠিক আছে, মানে কোনো কিছুর উপর যদি সি বা প্রাইম চিহ্ন দেয়া থাকে, তাহলে ইউ থেকে সেই উপাদানটা বাদ দিয়ে দিবা। এটা কি ক্লিয়ার সবাই? এটা বুঝতে পারছো এখন? হ্যাঁ স্যার। আচ্ছা, একটা একটা করে Yes, sir. করি, কারণ এগুলি তোমাদের পরবর্তীতেও কাজে লাগবে। তারপরে দেখো, এখানে দেয়া আছে কি, ইউ সমান সমান 1 2 3 4, ইউ সমান সমান 1 2 3 4 দেওয়া আছে। আর এর মান দেয়া আছে এটা, বি এর মান দেয়া আছে। দেখো, এখানে তোমাদের কি বের করতে বলছে, এ ইন্টারসেকশন বি। আগে এ ইন্টারসেকশন বি বের করে তার উপরে প্রাইম চিহ্নটা নিয়ে আসতে হবে। তাহলে প্রথমে দেখো, আমরা যদি এ ইন্টারসেকশন বি বের করি, এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি সমান সমান আমরা লিখতে পারি কি, এ আর বি এর ভিতরে যারা কমন থাকবে, দেখো এ আর বি এর ভিতরে, এ আর বি এর ভিতরে যারা কমন থাকবে সেটা। তাহলে এ আর বি এর ভিতরে দেখো আমরা কমন কারা কারা খোঁজ করি। দেখো, এর ভিতরে আছে 2 3, আর বি এর ভিতরে আছে 3 4। তাহলে এই দুইটার ভিতরে কমন কি আছে, দেখো এ আর বি এর ভিতরে কমন আছে শুধু 3। দেখো, দুইটার ভিতরে 3 কমন আছে। এর মানে এই ইন্টারসেকশন বি এর মান আমাদের বের হইলো 3। ঠিক আছে, এটার মান বের হইলো আমাদের 3। দেখো, আচ্ছা, তারপরে আমরা বের করব কি, এই ইন্টারসেকশন বি এর উপরে প্রাইম। যখন এ ইন্টারসেকশন, দেখো এ ইন্টারসেকশন বি এর উপরে যখন প্রাইম চিহ্নটা চলে আসবে,
এটার উপরে যখন আমরা এই প্রাইম চিহ্ন ইউজ করব প্রাইম, তখন ইউ থেকে বাদ যাবে এটা, মানে ইউ থেকে বাদ যাবে এ ইন্টারসেকশন বি, ইউ থেকে বাদ যাবে এ ইন্টারসেকশন বি। তাহলে ইউ এর মান আমাদের দেয়া আছে কত, 1 2 3 4। দেখো ইউ এর মান দেয়া আছে 1 2 3 4 3 4, আর এই চারটা মান দেয়া আছে 1 2 3 4, চারটা মান হচ্ছে আমাদের সবগুলা মাঝখানে কমা দিতে হয়, যদি আমরা এখন ইনফরমাল করতেছি এমসিকিউর জন্য। দেখো তাহলে 1 2 3 4 হচ্ছে আমাদের এটার মান, আর এ ইন্টারসেকশন বি এর মান আমরা পেয়েছি কত, 3। দেখো এই যে 3, এর মানে আমাদের এটা থেকে যদি শুধু 3 বাদ যায় তাহলে বাকি থাকে কত, 1 2 4। এই যে আমাদের দেখো এই যে উত্তর হচ্ছে 1 2 4। তাহলে আমরা সবসময় মনে রাখবো যার উপরে প্রাইম চিহ্ন দেয়া থাকবে তার ভিতরে যদি একটা বড় ই থাকে, যেমন বড় বলতে কি এখানে এ আর বি এর ভিতরে ইন্টারসেকশন মানে কমন, এই কাপের মতো দেয়া থাকলে, এই ক্যাপের মতো দেয়া থাকলে সেটাকে বোঝায় কমন। তোমাদের এর আগের ক্লাসে যদি আমি আলোচনা করছিলাম, দেখো মনে আছে কিনা, যে আমাদের এই ক্যাপ হচ্ছে একটা নির্দিষ্ট আকৃতির, ক্যাপের মতো দেখতে দুইটা সাইন আমাদের আছে এখানে। একটা সাইন হচ্ছে আমাদের ই মতো দেখতে, যে একটা হচ্ছে ইউ এর মতো দেখতে যেটা, এটা কাপ, আর যেটা এই ক্যাপের মতো দেখতে সেটা হচ্ছে এন এর মতো দেখতে যেটা। ঠিক আছে, এন যখন লিখে তখন আমরা মানে উল্টা ইউ এর মতো। তাহলে আমরা মনে রাখবো যে একটা কাপে সবাই চা খাইতে পারে, ঠিক আছে, কারণ বিভিন্ন এক কাপ যে আকৃতির হোক না কেন সবাই এটা দ্বারা চা খাওয়া সম্ভব। কিন্তু যদি হয় ক্যাপ হয়, এক ক্যাপ কিন্তু নির্দিষ্ট আকৃতির মাথা না থাকলে কেউ পড়তে পারবে না। মনে করো যেই সাইজের, কারণ বাচ্চাদের ক্যাপ হলে বাচ্চারাই পড়তে পারবে, বড়রা আর পড়তে পারবে না, কিন্তু কাপ হইলে সবাই এই চা খেতে পারবে। এর মানে এই আকৃতির কাপের মতো দেখতে হলে সবাই হবে, আর ক্যাপের মতো দেখতে হলে কমন গুলি হবে। তাইলে দেখো এই যে এ আর বি এর ভিতরে কমন কারা কারা আছে, তাহলে এ আর বি এর ভিতরে কমন হচ্ছে, দেখো এই এখানে আছে 2 3 আর এখানে আছে 3 4, তাহলে দুইটার ভিতরে কমন আছে 3, এই জন্য এখানে আমরা কমন হচ্ছে 3। আর যেহেতু আবার এটার উপরে আবার প্রাইম চিহ্ন দেয়া আছে, এর মানে এই ইউ থেকে এই কমন উপাদানটা বাদ যাবে। ইউ মানে হচ্ছে 1 2 3 4, আর এখানে হচ্ছে কি 3, এই কারণে আমাদের এখানে সব এই উপাদানগুলি বাদ যাবে। আচ্ছা, তারপরে দেখো, ও অ্যানোটেশনের কারণে এটা কাজ করতেছিল না, কি ব্যাপার কি। আচ্ছা, তারপরে আমরা যাই পরের এমসিকিউটাতে। দেখো 3 নম্বরে আমাদের কি দেওয়া আছে, 3 নম্বর এমসিকিউর আমাদের উত্তর যেটা দেয়া আছে, দেখো যে 3-এ দেয়া আছে এক্স হচ্ছে এন, এন বলতে বোঝায় স্বাভাবিক সংখ্যা। দেখো এন বলতে বোঝায় এখানে কি হবে, 3 নম্বর এমসিকিউটা দেখো যে 3 নম্বরে এক্স হচ্ছে বিলংস টু এন, এন মানে স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যার ভিতরে যারা যারা মৌলিক সংখ্যা, দেখো মৌলিক সংখ্যা হইতে হবে, কতগুলি শর্ত দিছে এখানে, এক্স এর এখানে যে শর্তগুলি দেয়া আছে শর্তগুলি যদি আমরা লিখি, দেখো তাইলে এই শর্তগুলি লিখলে আমাদের এখানে যে আমাদের এখানে মৌলিক সংখ্যা কারা কারা আছে আমরা জানি, 2 3, ঠিক আছে, 5 7, 2 3 5 7, তারপর হচ্ছে 11, তারপর হচ্ছে 13, তারপর হচ্ছে 17 19। দেখো এগুলো হচ্ছে 20 পর্যন্ত আমি লিখলাম, 17 19, এর হচ্ছে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা। তাহলে এখানে দেখো কি কি শর্ত তোমাকে পালন করতে বলছে, যে এরা মৌলিক সংখ্যা হইতে হবে এবং 11-র সমান, এই যে নিচের দাগ চিহ্নটা দ্বারা বোঝায়, যেমন দেখো এই চিহ্নটা দ্বারা বোঝায়, এই চিহ্নটা দ্বারা বোঝায় এক্স এর মান হবে 11 সমান অথবা ছোট। 11 সমান অথবা ছোট যদি হয় তাহলে এরা কি হবে, যে এই এই সেটের উপাদানগুলি হইতে পারবে। তাহলে এখানে 11 ছোট অথবা সমান, তাহলে 11 ছোট অথবা সমান এখানে কারা কারা আছে, দেখো 11 ছোট অথবা সমান আছে কে কে, 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, 11 আছে, এই কয়টা আছে। কিন্তু এখানে কোশ্চেন করছে কি, দেখো এ সেটের উপাদান সংখ্যা কতটি, কয়টি, মানে তোমাকে কয়টি সেটা বের করতে বলছে, কারা কারা আছে সেটা বের করতে বলে নাই। তাহলে এখানে আছে 2 3 5 7 11 13, এর মানে এখানে উপাদান আছে টোটাল 13 না 11 পর্যন্ত।
তাহলে 1 2 3 4 5 মানে 11 পর্যন্ত টোটাল কয়টা উপাদান? 5টি। এই যে 5টি এখানে লিখে ফেলছি। তাহলে এইভাবে করে আমাদের উত্তরগুলি বের করতে হবে। দেখো সেটের এমসিকিউ গুলি খুবই সহজ, একটু চেষ্টা করলে মোটামুটি সবাই পারবে। তারপর দেখো 4 নম্বর এমসিকিউটাতে বলছে কি এর মানগুলি দেয়া আছে আর বি এর মান ডাইরেক্ট দেওয়া নেই, বলছে 3 এর গুণিতক। 3 এর গুণিতক বলতে এখানে দেখো 3 এর গুণিতক যদি বলা থাকে তাহলে এর মানে 3 এর নামটা বুঝাইছে এখানে। এখানে হইতে পারে 3, মানে বি এর উপাদানগুলি হইতে পারে আমাদের কি কি 3, তারপরে 9, 3 করে নামতা 3 4 12, 3 5 15 এরকম হইতে পারে। তাহলে 3 9 12 15 এই সংখ্যাগুলি এরকম ডট ডট অসীম পর্যন্ত হইতে পারে। এখন দেখো আমাদের যেহেতু এখানে বাদ দেওয়ার কথা বলছে যে এ থেকে বির উপাদানগুলি বাদ দেব, তাহলে এ থেকে বির উপাদানগুলি যদি আমরা বাদ দেই তাহলে কারা কারা বাদ যাবে? 3 এর যারা গুণিতক আছে শুধু তারা বাদ যাবে। যেমন দেখো এখানে 3 এর গুণিতক কারা কারা আছে এর ভিতরে? এখানে আছে 3, দেখো এখানে আছে কে কে 3, আর এখানে আছে 9। 3 এর কথা গুণিতক বোঝা যায় না। মানে যখন আমাদের এ থেকে বি বাদ দিবে, এখন কি বোঝা যায় কথা? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, দেখো যখন আমাদের বলবে যে 3 এর গুণিতক, এর মানে 3 এর গুণিতক বলতে কি 3 এর নামতাগুলি, 3 এর নামতা হচ্ছে কারা কারা? 3 6 9 12 15 এই সংখ্যাগুলি 3 6 9 12 15। এখন বলছে কি এ থেকে 3 এর গুণিতক মানে বি এর উপাদান হচ্ছে 3 এর গুণিতক মানে 3 এর নামতাগুলি। এর মানে এ থেকে বি বি বাদ দিতে হবে, মানে 3 এর নামতাগুলি যারা আছে তারা বাদ যাবে। এর মানে এখানে বাদ যাবে কারা কারা? 3 বাদ যাবে আর 9 বাদ যাবে। এর মানে উত্তর হবে 3 5 এবং 7। 4 নম্বর এমসিকিউটা। কারণ আমাদের এই এ বাদ বি মানে এ থেকে বির উপাদানগুলি বাদ দেবো। বিতে কিন্তু বির সেটটা কিন্তু একটা অসীম সেট। দেখো 3 9 12 15, কারণ এখানে যখন গুণিতক বলা থাকে তখন আরেকটা শর্ত দেওয়া থাকে যে কত ছোট অথবা সমান। এখানে কোনো শর্ত দেয়া নেই, এর মানে বি এর উপাদান আছে অসংখ্য, কিন্তু অসংখ্য উপাদান থাকলেও এর ভিতরে তো আছে শুধু 3 এবং 9, এই জন্য 3 এবং 9 শুধু বাদ যাবে আর বাকি থাকবে 5 এবং 7। তারপর দেখো এই পি সমান সমান এত এর উপসেট কতটি? তাহলে আমরা জানি দেখো উপসেট নির্ণয়ের একটা সূত্র আছে 2 টু দি পাওয়ার n। আমরা উপসেট নির্ণয়ের একটা সূত্র জানি 2 টু দি পাওয়ার n। তাহলে এই n বলতে 2 এর উপাদান কয়টা আছে সেটা। তাহলে 2 টু দি পাওয়ার n বলতে এখানে বোঝাচ্ছে দেখো এই যে 5 নম্বরে উপাদান আছে 1 2 3 4, চারটা উপাদান। এর মানে 2 টু দি পাওয়ার হয়ে যাবে 4। তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে হয়ে যাবে 16। ঠিক আছে? এর মানে 2 টু দি পাওয়ার 4 বলতে এখানে 16টা উপাদান আছে। তাহলে এই সেটের উপসেট হচ্ছে 16টি। তাহলে 5 এর উত্তর হয়ে যাবে আমাদের এখানে 16। এটা বুঝবে আমাদের যে কোনো সেটের হ্যাঁ স্যার। উপসেট নির্ণয়ের সূত্র এটা কিন্তু অনেকবার আসে ইয়েস স্যার। অনেকবার। এখন যেহেতু আমরা বোর্ডের এমসিকিউ নিয়ে আলোচনা করতেছি, তোমরা এখান থেকে দেখলেই বুঝবা যে কোনগুলি বেশি বেশি আসে। তারপর দেখো 5 এর পরে 6, এত এর উপসেট কতটি? দেখো এখানে এটা আর বেশি কঠিন হবে না, এটা আর বোঝানোর দরকার হবে না। দেখো এখানে উপাদান দেওয়া আছে এ বি সি মানে 3টে উপাদান। 3টে উপাদান হইলে হয়ে যাবে কি আমাদের 2 এর উপরে পাওয়ার 3। আমি সাদা এই অংশটা ইউজ করতেছি মনে করো তোমাদের এই যে একটু লিখে বোঝানোর জন্য। ঠিক আছে? লিখে বোঝানোর জন্য এই সাদা এই অংশটা ব্যবহার করতেছি। তাহলে এখানে একটু তাকাইলেও তোমরা বুঝবা। তাহলে এখানে দেখো ইসের 6 এর উপাদান আছে এ বি সি মানে 3টা। এই 3টা মানে 2 এর উপরে হবে কিউব। এর মানে 2 এর উপর কিউব বলতে আমরা লিখতে পারি এখানে 8। এর মানে আমাদের 6 এর উত্তর পেয়ে গেলাম। 7ও দেখো একই কোশ্চেন আছে, 3 বোর্ডে দেখো। একটা আছে চট্টগ্রাম, একটা আছে সিলেট, একটা আছে কি বরিশাল বোর্ড। এর মানে এই ধরনের একটা যশোর। হ্যাঁ, একটা বরিশাল সিলেট চট্টগ্রাম যশোর কি নিচে আছে? আচ্ছা দেখো তারপরে এখানে 7 নম্বর এমসিকিউটা এত এর উপসেট কয়টি? এখানে দেখো উপাদান কয়টা 1 2 3 4, চারটা উপাদান। তাহলে চারটা উপাদান যদি দেয়া থাকে তাহলে হবে এই যে উপরের উত্তরটা 2 টু দি পাওয়ার 4 মানে 16। এর মানে আমাদের 5 এবং 7 দুইটার উত্তরই কিন্তু সেম, এই যে দুইটা একই রকমেরই। একটা 1 2 3 4 দিয়ে আছে আর একটা আছে দিয়ে। এখন দেখো তারপরে দেখো আমাদের
যে এখানে আছে 8 নম্বর এমসিকিউটা, যে আমাদের কি বলা আছে যে ইসের এ হলো এক্স হলো 20 এর মৌলিক উৎপাদক। দেখো 20 এর উৎপাদক কারা কারা আছে কিভাবে বের করব? আমরা লিখবো 20 সমান সমান লিখবো 1 ইন্টু 20। দেখো এইভাবে করে মৌলিক সংখ্যা খুব দ্রুত বের করা যায়, মানে উৎপাদক বের করার জন্য 1 ইন্টু 20। এখন 1 এর পরের ডিজিট হচ্ছে 2। এখন দেখবো 2 দ্বারা 20 কে ভাগ করা যায় কিনা। 2 দ্বারা দেখো 20 কে ভাগ যায়, এর মানে আমরা 2 দ্বারা 20 কে ভাগ দিলে হয় 10, তাহলে লিখবো 2 ইন্টু 10। দেখো 2 এর পরের ডিজিটটা এখানে বসাবো, এই সিরিয়ালে বসাবো। 2 এর পরের ডিজিট 3 দ্বারা দেখো 20 কে ভাগ করা যায় না, এর মানে ওই দাগাদাগি করস কে? এটা লেখা যাবে না। তারপর 3 এর পরের ডিজিটটা হচ্ছে 4। দেখো 3 এর পরের ডিজিটটা 4 দ্বারা কিন্তু ভাগ করা যায়, তাহলে কি হবে 4 ইন্টু 5, তাহলে 4 5 20। দেখো আবার 4 এর পরের ডিজিট 5 তো এই ডান পাশে আমরা পেয়ে গেছি। ঠিক আছে, যেহেতু আমরা পেয়ে গেছি, দেখো এখানে যারা আছে সবাই 20 এর উৎপাদক। 20 এর উৎপাদক হইলেই হবে না, তাদের ভিতরে কারা কারা মৌলিক সংখ্যা, দেখো মৌলিক উৎপাদক বের করতে বলছে তোমাকে। তাহলে মৌলিক উৎপাদক বলতে কারা কারা মৌলিক সংখ্যা আছে সেটা বের করতে হবে। তাহলে এখানে দেখো মৌলিক সংখ্যা আছে দুইটা, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে কত 5। দেখো এর মানে এখানে মৌলিক সংখ্যা আছে দুইটা, 2 এবং 5। অথবা এটাকে যদি আমি একটু হাইলাইটস করেও দেখাই, দেখো এখানে হাইলাইটস একটা অপশন আছে। যাই হোক এখানে দেখো যে হাইলাইটস করে দেখাইলে এই দুই অংশটা হচ্ছে মৌলিক, আর এখানে 5 হচ্ছে মৌলিক। ভিজে ভিজে হয়ে গেছে পুরা। দেখো এই দুইটা হচ্ছে মৌলিক আর বাকিগুলো হচ্ছে শুধু উৎপাদক। ওকে, তাহলে আমাদের এখানে দেখো আমি মুছেও দেই একদম, যেহেতু হয়ে যেতেছে মুছে দিলাম একদম। দেখো তাহলে হচ্ছে আমাদের 20 এর মৌলিক উৎপাদক হচ্ছে কারা কারা 2 এবং 5। তারপর দেখো এই এমসিকিউটা যদি আমি তোমাদের আলোচনা করছিলাম ইসের, দেখো ক্লাসের এই সময়, তারপর আবার এই জিনিসটা আবার সবাই একটু বুঝে নাও ভালো করে, যে আমাদের কোন ক্লাসে 70% বাংলা, দেখো 70% সাবজেক্ট কি কি সেইটা না, আমরা দেখবো কি কি আছে। দেখো এটা পছন্দ করে, বাংলা পছন্দ করে এতজন, ইংরেজি পছন্দ করে আমাদের এতজন, আর 50% ছাত্র দেখো উভয় বিষয় পছন্দ করে। 50% ছাত্র কি করে উভয় বিষয় পছন্দ করে। তাহলে দেখো এটাও পছন্দ করে, এটাও পছন্দ করে, এখানেও কি উভয় বিষয় পছন্দ করে। সবগুলা যেহেতু পছন্দ করে আছে দেওয়া, যদি এমসিকিউতে এটা এরকমই আসে উভয় বিষয় হয়তো সবাই পছন্দ করে অথবা অপছন্দ করে এরকম জিনিস। দেখো এরকম এমসিকিউতে আমরা কি করব, উভয় বিষয় যেটা আছে উভয় বিষয়ে পছন্দ করে কোনটা 50%, এই 50-এর সাথে 100 যোগ করে নেব আমরা, যেহেতু এটা শতকরার অঙ্ক। তাহলে 50-এর সাথে 100 যোগ করে আমরা বের করব 150। এখানে উভয় বিষয় যেটা দেয়া থাকবে সেটার সাথে 100 যোগ করে নিবে, সোজা কথা। তাহলে 100 যোগ করলে হয়ে গেল 150%। এটা থেকে আমরা বিয়োগ দেব, দেখো 70 এবং 57, এই দুইটা আমরা আগে যোগ করি। 70 আর 57 এই দুইটা যোগ করলে আমাদের কত হয় সেটা আগে বের করে নেব। তাহলে এখানে হয় 7, 7 5 কত হয় 12, মানে 127% আছে যারা আলাদা আলাদা বিষয় পছন্দ করে। এর মানে এখানে দেখো 127 আমরা বিয়োগ দিয়ে দেব, দুইটা থেকে যদি 127 বিয়োগ দেই, 7 আছে 10-এর ভাগে আচ্ছা 3, আর এখানে থেকে 2 এর একে 3, 3 আছে 5-এর ভাগে 2, মানে 23%। দেখো 23% ছাত্র আছে যারা উভয় বিষয়ে পছন্দ করে না। দেখো এখানে পছন্দ করে করে দেওয়া আছে কিন্তু উত্তর চাইছে আমাদের পছন্দ করে না। তাহলে এটা বের করার নিয়মটা আবার সবাই খেয়াল করো, আমাদের উভয় বিষয়ে যেটা দেয়া থাকবে, এখানে যেমন 50% দেয়া আছে, এই 50-এর সাথে আমরা 100 যোগ করে নিছি, 150% ধরছি। আর এই যে দুইটা আলাদা আলাদা বিষয়, 70% বাংলা পছন্দ করে আর 57% ইংরেজি পছন্দ করে, এই 70 এবং 57 এই দুইটা আমরা কি করে নিছি, দেখো দুইটা আগে করে নিছি, আমরা যোগ করে নিছি। দুইটা যোগ করলে আমাদের আসে 127%, দুইটা যোগ করলে আসে আমাদের 127%, আর এখানে 150% থেকে এই দুইটার যোগফল আমরা বিয়োগ দেব, তাইলে হয়ে গেল কত পার্সেন্ট 23%। এই ধরনের এমসিকিউ কিন্তু তোমাদের 9 10-এও অনেক বেশি আসে। এটা যদিও ওই ক্লাসের জন্য, তোমাদের এটা ঢাকা বোর্ডে যদিও গত বছর এরকম একটা এমসিকিউ চলে আসছিল, এটা কোথায় দিছে তা দেখি পরের পেজে হয়তো থাকতে পারে। তাহলে আমরা এটা আসছে ময়মনসিংহ বোর্ডে,
তাহলে যেটা উভয় বিষয়ে বলা থাকবে, যতই বলা থাকুক না কেন উভয় বিষয়, এবং মিল থাকতে হবে কিন্তু। এখানে দেখো পছন্দ করে পছন্দ করে পছন্দ করে, যদি এরকম থাকতো দুইটা পছন্দ করে এটা পছন্দ করে না, ঠিক আছে, তাহলে এটা তো সহজ জিনিস। 50% যদি কোনো জায়গায় পছন্দ করে, এর মানে ধরে নিতে হবে বাকি 50% পছন্দ করে না। তাহলে এখানে যদি পছন্দ করে না বলতো, তাহলে পছন্দ করে না বলা এবং পছন্দ করে, আবার দেখো কতজন ছাত্র উভয় বিষয় পছন্দ করে না। অনেকে মনে করবে কি এই 50% যদি পছন্দ করে তাহলে বাকি 50% পছন্দ করে না, তাহলে 50% অনেকে এরকম মনে করতে পারে, কিন্তু এটা এরকম না। আমরা উভয় বিষয় যেটা পছন্দ করে সেটার সাথে 100 যোগ করব আমরা, 100 যোগ করে আর এই বাকি দুইটার যোগফল এটা থেকে বিয়োগ দিয়ে দেবো, তাইলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাব, ঠিক আছে। তারপরে দেখো আমাদের ইসে বাম পাশের দিকে আমরা যাই, এখানে কমেন্টসটা একটু পেন্সিলটা কেটে দেখো 10 নম্বর এমসিকিউটাতে আমি আর একটু জুম করি, জুম করলে এই অংশটা আর একটু বামে চলে আসবে, জুম করলে আবার বুঝতে অসুবিধা হবে। স্যার লেখাগুলো একটু ক্লিন করে দেন, নিয়ে আসতেছে। ও আচ্ছা, লেখা এটা ক্লিন করার জন্য আমার আবার কি চেঞ্জ করতে হবে? যে 10 নম্বর এমসিকিউটা যদি ডিসকাস করি, দেখো এ সমান সমান আমাদের দেয়া আছে 1 2 3, ইজ শুধু 1 2, আর বি সমান দেয়া আছে 2 3, সি সমান দেয়া আছে এটা। আমাদের বের করতে বলছে কি সি ইন্টারসেকশন এ ইউনিয়ন অফ বি, তাইলে আমাদের দেখো সবাই যে এ ইউনিয়ন অফ বি, দেখো আমাদের তিন কি বের করতে বলছে সেটা আমরা আগে একটু শিওর হয়ে নেই। আমাদের এখানে বের করতে বলছে কি কি, আমাদের বের করতে বলছে সি ইন্টারসেকশন এ ইউনিয়ন অফ বি। দেখো এই যে এ ইউনিয়ন অফ বি এটা বের করতে বলছে, তাইলে আমাদের এই ভিতরে ব্র্যাকেটের ভিতরেটা আগে বের করে নিতে হবে। তাহলে আমরা যদি দেখো এ ইন্টারসেকশন বি আগে মনে মনে বের করি, মনে মনে এটা বের করবা, জাস্ট আমি এখানে একটু লিখে দেখাচ্ছি। এ ইন্টারসেকশন বি মানে এ আর বি এর ভিতরে কারা কারা কমন আছে, সরি এ ইন্টারসেকশন বি না, এ ইউনিয়ন অফ বি, এখানে দেয়া আছে এ ইউনিয়ন অফ বি, এটা মুছে আমি এখানে কি হবে ইউনিয়ন, এ ইউনিয়ন অফ বি। এ ইউনিয়ন অফ বি বলতে এখানে বোঝায় সবাই হবে, ইউনিয়ন হলে সবাই হয়, ইউ এর মতো দেখতে যেটা। এর মানে দেখো এ আর বি এর ভিতরে কারা কারা আছে 1 2, আর এখানে স্যার কে আছে কি জানি 3, টাকাটাকি করতেছে। 1 2 3, এর মানে এটার উত্তর হবে এ ইউনিয়ন অফ বি মানে কি হবে 1 2 3। দেখো 1 2 3, চলে আসছিল, দেখো এখানে হবে 1 2 3, ঠিক আছে। তাহলে দেখো আমাদের এ ইউনিয়ন অফ বি মানে 1 2 3, আর দেখো আবার এটা সি এর সাথে আবার ইন্টারসেকশন দেয়া আছে, তাহলে আমাদের পরে আমরা বের করব সি ইন্টারসেকশন, দেখো ইন্টারসেকশন এ ইউনিয়ন অফ বি, তাহলে এ ইউনিয়ন অফ বি, তাহলে আমাদের প্রথমে সি এর উপাদানগুলি লিখতে হবে। তাহলে সি এর উপাদান কারা কারা দেয়া আছে 1 5 6, তাহলে আমি লিখতে পারি 1, ঠিক আছে, 5, তারপর লিখতে পারি 6। তাহলে এখানে উপাদান দেয়া আছে আমাদের তিনটা, এখানে উপাদান দেয়া আছে কি তিনটা, তাহলে 1 5 6, আর এটার সাথে আমরা ইন্টারসেকশন করব কি এ ইউনিয়ন অফ বি। এ ইউনিয়ন অফ বি মানে কি ছিল আমাদের 1 2 3, দেখো 1 2 3, তাহলে আমরা এখন যদি ই করি এই দুইটার ভিতরে ইন্টারসেকশন করি, ইন্টারসেক্ট মানে কি কমন যাবে, দেখো দুইটার ভিতরে কমন কি আছে শুধু 1, এখানে 5 আছে এখানে 5 নেই, এখানে 6 আছে এখানে 6 নেই, এর মানে দুইটার ভিতরে কমন আছে শুধু 1। দেখো আমাদের উত্তরও দেওয়া আছে 1, এই যে 1। তাহলে খুবই সহজ, সেটের এমসিকিউ গুলি যদি একটু প্র্যাকটিস করো তাইলে পারবে। তারপরে দেখো 11 নম্বর এমসিকিউটা আমাদের সার্বিক সেট ইউ সমান সমান একটা দেয়া আছে, ঠিক আছে। আনমিউট করো না, আনমিউট করলে আবার বারবার আমাকে মিউট অফ ই করতে হয়। দেখো আমাদের এখানে ইউ এর উপাদানগুলি কি কি দেয়া আছে 1 4 6 7 9, এর উপাদানগুলি দেয়া আছে 1 এবং 6, বি এর উপাদান দেয়া আছে 4 7 9 হলে
দেখো এখানে 11 নম্বরে কি কি বের করতে বলছে। 11 নম্বরে যদি আমরা যাই তাহলে আমাদের বের করতে বলছে এ অফ সি ইন্টারসেকশন বি, মানে এ অফ সিটা আগে আমাদের বের করতে হবে। দেখো এ অফ সি মানে কি বুঝি আমরা, এ অফ সি মানে এ সেটের পূরক সেট, এ সেটের পূরক সেটকে এইভাবে লেখা হয়। তাহলে আমরা জানি ইউ বাদ এ, এ অফ সি মানে ইউ বাদ এ, তাহলে ইউ মানে হচ্ছে এই উপাদানগুলি, তাহলে উপাদানগুলি কারা কারা হবে দেখো, উপাদানগুলি ইউ এর উপাদানগুলি থেকে দেখো ইউ থেকে যদি এ বাদ দেই তাহলে কারা কারা হয়, ইউ থেকে এর উপাদানগুলি যদি বাদ দেই তাহলে কারা কারা উত্তর হয় সেটা আমরা ডাইরেক্ট বের করি। এখানে ইউ এর উপাদান আছে 1 4 6 7 9, তার থেকে বাদ দেব 1 এবং 6, তাহলে 1 এবং 6 যদি বাদ যায় তাহলে থাকে 4 7 9, তাহলে আমাদের এখানে বাকি থাকবে 4, তারপরে থাকবে 7, তারপরে থাকবে কি 9, এই তিনটা উপাদান থাকবে এ অফ সি আকারে। ওকে, এখন দেখো তারপরে আমাদের এটার এ অফ সি এর সাথে এখন লাস্টে গিয়ে আবার কি বের করতে বলছে, এ অফ সি এর সাথে ইন্টারসেকশন বি, এর মানে বি কমন হবে, এ অফ সি এর সাথে বি কমন উপাদানগুলি নেব। তাহলে এ অফ সি বলতে আমরা কি বুঝি, 4 7 9, এই কয়টা উপাদান থেকে যদি আমরা দেখো, এটা থেকে যদি আমরা কমন উপাদানগুলি এই, আর বি আছে, ও সরি এ অফ সি মানে এটা পেয়েছি, আর বি এর উপাদানগুলি আমরা কি কি জানি, বি এর উপাদানগুলি দেখো জানি 4 6 7, 4 6 7, দেখো আমি লিখে লিখে করতেছি, নাইলে অনেকের আবার বুঝতে একটু অসুবিধা হবে। তাহলে আমরা দুইটার ভিতরে কমন যদি নেই, দেখো এটার ভিতরেও 4 আছে এটার ভিতরেও 4 আছে, তাহলে 4 কমন থাকে, আবার 7 এখানেও আছে এখানেও আছে, দেখো এর মানে দুইটার ভিতরে 4 এবং 7 কমন। আর দেখো 9 এখানে আছে এখানে নাই, এর মানে আমাদের দুইটার ভিতরে কমন আছে কি 4 এবং 7। দেখো তাহলে আমাদের 11 নম্বর এমসিকিউ হয়ে গেল, এটা ঢাকা বোর্ড 18-তে আসছিল, এই ধরনের এমসিকিউ তোমাদের আসে। দেখো এখানে কি বলছে আমাদের, এ সমান সমান এক্স যেন, মানে এক্স সাজ দ্যাট এক্স, মানে এক্স যেন এক্স, এন, এন বলতে কি বোঝাচ্ছে স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে, ন্যাচারাল নাম্বারগুলি। আর বলছে একের বড় 4-এর সমান অথবা ছোট। এই দেখো এই যে এই নিচের দাগটা দ্বারা বোঝায়, এই দাগটা দ্বারা কি বোঝায় আমি একটু এখানে দেখো, এই যে এক্স, এই যে 1, এই এই চিহ্নটা দ্বারা এটা যার দিকে ঘোরানো থাকবে সে থাকবে বড়, যেমন ওই দিকে ঘোরানো আছে ডান দিকে, এই এক্স মানে একের থেকে এক্স হবে বড়, আবার এটা দ্বারা বোঝায় ছোট, মানে এই যে এই আর নিচের দাগ দ্বারা বোঝায় সমান, নিচে এই দাগটা দিলে সমান বোঝাবে। এর মানে 4-এর সমান, দেখো 4-এর সমান অথবা ছোট, আবার একের বড়, তাহলে একের বড় 4-এর সমান অথবা ছোট কারা কারা আছে, তাহলে একের বড় আছে কারা কারা, অনের বড় আছে 2, তারপরে আছে 3, তারপরে যেহেতু 4-এর সমান বলছে তাহলে আমাদের 4ও থাকবে, এর মানে তিনটা উপাদান আমাদের এখানে থাকবে 2 3 4, তাহলে আমরা এখানে লিখতে পারি 2 3 4, ঠিক আছে, একের বড় 4-এর সমান অথবা ছোট, এটা দ্বারা বোঝায় লেস দ্যান ইকুয়াল, ঠিক আছে। আর এটা দুইটাই চিহ্নই কিন্তু লেস দ্যান, আমাদের এটা হচ্ছে গ্রেটার দ্যান আর এটা হচ্ছে লেস দ্যান, কিন্তু আমাদের এখানে যেহেতু মানে দুইটা চিহ্ন ইউজ করা হয় তখন এটা এইভাবে পড়বা, একের বড় এক্স 4-এর সমান অথবা ছোট এক্স, যেহেতু এটা 4-এর দিকে ফিরানো, এর মানে এই ডান পাশ হবে বড়, এই পিছনের সাইড হবে ছোট, আর এখানে 1 হবে ছোট, এক্স হবে বড়, মানে এটা যেই দিকে, যেমন এইটা, এই চিহ্নটার আমি যদি লিখি, এই চিহ্নটার এই পাশের অংশটা থাকবে বড়, আর এই পিছনের দিকে যারা থাকবে তারা থাকবে ছোট, তাহলে বড় ছোট আলাদা আলাদা থাকবে, এই জিনিসটা মনে রাখবা। তাহলে দেখো আমাদের 12 হয়ে গেল, 12-র পরে 13, এই সেটের উপসেট কতটি, তাহলে উপসেট সংখ্যা বের করার আমরা নিয়মটা কি জানি, 2 টু দি পাওয়ার n, দেখো 2 টু দি পাওয়ার n, তাহলে এখানে আমাদের একটু দেখো যে আমাদের এখানে যেটা আছে যে 2 টু দি পাওয়ার n বলতে এখানে কয়টা উপাদান দেয়া আছে, 1 2 3 4 5, পাঁচটা উপাদান, এর মানে আমাদের এখানে কি হবে 2 টু দি পাওয়ার n এর জায়গা হবে 5, তাহলে 2 টু দি পাওয়ার 5 দিলে হয় আমাদের 32, মানে পাঁচটা 2 যদি আমরা গুণ করি তাহলে হবে 32, ঠিক আছে, এরকম আমাদের হয়ে গেল। তারপরে দেখো 14 নম্বর, এরপরে 14 নম্বর এমসিকিউটা দেখো, 14 নম্বরে বলা আছে কি, দেখো এটা যদিও কিভাবে সবাই মনে রাখবা একটু দেখো, এখানে
আমি যদি দুইটা সার্কেল আঁকি, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে মনে করো এটা পরস্পর ছেদি, এটা হচ্ছে বি, দেখো বি। এখন আমাকে এই উপাদান দেখো, এই জায়গায় আমাদের কালো করে দিছে, এই যে বাইরের অংশটা কিন্তু কালো করে দেওয়া, ঠিক আছে। এই অংশটা যেহেতু কালো করে দেওয়া আছে, এই কালো করে দেওয়ার কারণে যেই অংশটা কালো করা, দেখো যে অংশটা কালো করা, সে কার অংশ কালো করা আছে, এখানে বি এর অংশ কালো করা আছে। এর মানে বি থাকবে আগে, আর তার থেকে এর উপাদানগুলি বাদ যাবে। বি থেকে এর উপাদানগুলি যদি বাদ দেই, তাহলে এই কালো অংশটা পেয়ে যাব। আবার যদি এই এমসিকিউটা দেখো, যে এর ক্ষেত্রে যদি আমাদের এরকম দেয়া থাকতো, যেমন মনে করো এ, দেখো এ আর এটা হচ্ছে বি, বি। এখন আমাদের এই অংশটা দেখো কালো করে দেওয়া আছে, শুধু এই একটা সাইডের অংশ। যখন যেই অংশটা কালো করে দেওয়া আছে সে আগে থাকবে, মনে থাকবে যার একটা অংশ কালো। যেমন এখানে বি কিন্তু শুধু এই কালো অংশ নাই, এই কমন জায়গাটাও কিন্তু বি এর মধ্যে আছে, কিন্তু কমন জায়গাটা এখানে ধরা হয়নি, এই জন্য বি থেকে এর উপাদানগুলি বাদ যাবে। আবার এখানেও দেখো, এখানেও এ থেকে, এখানেও দেখো এ থেকে বি এর উপাদানগুলি বাদ যাবে। তাহলে মনে রাখবা, যার আংশিক কালো করা আছে সেটা থেকে অপর উপাদান বাদ, যেমন এখানে দেখো বি এর আংশিক কালো করা আছে, এই জন্য বি থেকে এ বাদ যাবে, ঠিক আছে। বি থেকে এ বাদ গিয়ে এটা হবে। তারপর দেখো 15 নম্বর এমসিকিউটা কি বলা আছে, যে এক্স যেন এক্স হচ্ছে বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা কারা কারা? 1 3 5 7 9। এখন দেখো তারপরে আমাকে আরেকটা শর্ত দিয়ে দিছে, এখানে আমাকে বলে দিছে একের সমান অথবা বড় এক্স, আবার এক্স এর মান হবে 6 এর সমান অথবা ছোট। দেখো মানে একের সমান অথবা বড়, একের সমান অথবা বড় এবং কি থাকবে, 6 এর সমান অথবা ছোট। তাহলে একের সমান অথবা বড় ওই কারা কারা দাগাদাগি আছে? করে দেখো আর আমাদের এখানে কিন্তু আরেকটা জিনিস দেয়া আছে, যে দাঁড়াও এইসের অ্যানোটেশনটা আমি ভুলেই যাই, প্রতিদিন অ্যানোটেশনটা শুরুতে এটা অন করে রাখতে হয়। অ্যানোটেশনটা অন করে রাখলে আবার এটা ইজিলি দেখা যায় যে মানে কে কে দাগ দিতেছে। আচ্ছা দেখো এখানে আমাদের যেটা ই করা আছে, তাহলে একের সমান অথবা বড়, 6 এর সমান অথবা ছোট। তাহলে একের সমান অথবা বড় কারা কারা আছে, দেখো একের সমান এবং আরেকটা শর্ত কিন্তু তোমাকে দিয়ে দিছে, বিজোড় হইতে হবে। তাহলে আমাদের বিজোড় সংখ্যার সেট আমরা কি কি জানি, দেখো বিজোড় সংখ্যার সেট হচ্ছে, বিজোড় হচ্ছে কত, 1 3 5, আমাদের 1 3 5 7, ঠিক আছে, 1 3 5 7 9, এরা হচ্ছে বিজোড় সংখ্যা। কিন্তু তোমাকে এখানে যে শর্তটা দিছে, একের সমান অথবা বড়, 6 এর সমান অথবা ছোট, মানে 1 থেকে 6 পর্যন্ত যারা যারা বিজোড় আছে তাদের বের করতে হবে। তাহলে আমাদের 1 থেকে 6 পর্যন্ত বিজোড় আছে তিনটা, 1 3 5। তাহলে উত্তর হবে 1 3 5, ঠিক আছে। আর জোড় 6 কিন্তু জোড় সংখ্যা, জোড় সংখ্যা, এই জন্য 6 কে আর আমরা এই সমান চিহ্নটা বললেও এই 6 কে আমরা কিন্তু তখন আর ধরতে পারি নাই। তাহলে আমাদের এখানে 15টা এমসিকিউ হয়ে গেল। এটার পরে আমাদের আছে যে স্যার হ্যাঁ বলো। স্যার এই এই অধ্যায়ের ভিডিওগুলো একটু গ্রুপে দিয়ে দিয়েন তো। আচ্ছা আচ্ছা দিয়ে দিবনি। তারপরে দেখো, ইয়েস স্যার, অনেকদিন ধরে দেন না। ইয়েস স্যার, অনেকদিন ধরে দেন না। আচ্ছা ভিডিওগুলি যে আপলোড দেওয়া হয় নাই, ক্লাস করলে আবার ভিডিও লাগে কে? মানে ক্লাসে এটা পরে বোঝার জন্য দরকার লাগে না নাকি রে? আচ্ছা এই দেখো আস্তে কথা এখন এটার তোমাদের লিংক শুধু এই যে গ্রুপটা আছে না এটা দিয়ে দেবো, ঠিক আছে, কারণ অনেকে আছে ক্লাস করে না শুধু ভিডিও দেখে না। এই জন্য দেখো এইখানে যেই বোর্ডের কোশ্চেন গুলিতে আমরা এতক্ষণ আলোচনা করেছি, বোর্ডের কোশ্চেনের পাশাপাশি আমি একটু ইসের বিভিন্ন স্কুলের কোশ্চেন যেগুলি ছবি তুলে দিয়েছো এই কোশ্চেন গুলি একটু আলোচনা করি, তাহলে দেখতে সুবিধা হবে। দেখো তো এখন কি লেখা বোঝা যায়? এই জুম করলে লেখাগুলি, হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। লেখাগুলি জুম করলে আবার ফেটে যায়, মানে বড় স্ক্রিন তো আমার, এই জন্য। দেখো এখানে বলছে কি এত সেটের উপসেট কতটি। দেখো জিরো দ্বারা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যখন জিরো থাকবে তখন সেটা দ্বারা একটা উপাদান বোঝায়, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যাই আমরা লিখবো সেটা দ্বারাই উপাদান বোঝাবে, আর খালি থাকলে কিছু উপাদান বোঝাবে না। দেখো আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যদি জিরো লিখি সেটা দ্বারাও একটা উপাদান বোঝায়, এটা দ্বারা বোঝায় এখানে n এর মান হচ্ছে 1, মানে একটা উপাদান। আবার যদি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা এরকম চিহ্ন দেই,
মানে ফাঁকা সেটের চিহ্নটা, এটা দ্বারাও বোঝায় কিন্তু এইখানে দেখো এটা দ্বারাও বোঝায় এখানে একটা উপাদান, এটা দ্বারাও এখানে একটা উপাদান বোঝায়, যেমন এটা দ্বারাও এখানে বোঝায় n এর মান হচ্ছে 1 মানে একটা উপাদান। ওকে, তাহলে n এর মান যদি 1 হয় তাহলে আমরা এই 2 এর উপরে পাওয়ার হয়ে যাবে 1, এর মানে 2 টু দি পাওয়ার 1 বলতে উপসেট হবে 2টি। এই যে এখানে দেখো এখানে উপসেট ওরা ওরা ব্যাখ্যা দিছে মানে ডিটেইলস করে এই করে। তারপর দেখো এ আর বি দুইটা দেয়া আছে, এ থেকে বি, কারণ বিভিন্ন স্কুলের কোশ্চেনগুলো হয়েছে কি তোমাদের একটু বেশি ঘুরে পেঁচায় থাকে, তাহলে ওগুলা বুঝলে বাকি বোর্ডের কোশ্চেন আরো ইজিলি বুঝে যাবা। দেখো এ হয়েছে ফাঁকা সেট, আমাদের এ দেয়া আছে কি ফাঁকা সেট মানে কিছুই নাই, ফাঁকা সেট বলতে এখানে কিছুই নাই। আর বি সমান সমান দেয়া আছে যে উপাদানটা, ওই যে একটু আগে যেটা লিখলাম সেকেন্ড ব্র্যাকেটের ভিতর জিরো, জিরো বলতে এটা একটা উপাদান বোঝায়। অনেকে জিরো বলতে ফাঁকা সেট মনে করতে পারে, না, এই জিরো বলতে এটা একটা উপাদান। তাহলে বলছে এ থেকে বির উপাদান বাদ দিতে হবে। তাহলে এ থেকে যদি আমরা বির উপাদান বাদ দেই তাহলে এর ভিতরে তো কিছুই নাই, সেখান থেকে আবার বি বাদ দেবই বাকি, এর মানে উত্তর হবে আমাদের ফাঁকা সেট, উত্তর হয়ে যাবে কি ফাঁকা সেট। মানে এ বলতে তো ফাঁকা সেটই বোঝায়, তাহলে ফাঁকা সেট থেকে যাই বাদ দেই না কেন উত্তর হবে ফাঁকা সেট। এখন ফাঁকা সেট এমসিকিউ তে খোঁজ করতে গিয়ে দেখলে কোথাও নাই, কিন্তু ফাঁকা সেট বলতে আমাদের কি দেয়া ছিল, মানে এর মানে হচ্ছিল ফাঁকা সেট। আমাদের এই যে এর যে উপাদানটা আছে আমাদের, দেখো এই যে এর উপাদানটাই হচ্ছে আমাদের ফাঁকা সেট, এই জন্য আমরা লিখতে পারি কি এখানে ফাঁকা সেট বলতে বোঝাচ্ছে এ। অনেকে এই খোঁজ করে না পায়া কি করবা, এই ক অথবা খ যে কোনো একটা দিয়ে আসবা, মনে করবা যে এটাই হবে। তাহলে আমাদের এইটা এই কোশ্চেনটা দ্বারা বোঝাচ্ছে এ থেকে বি বাদ দেবো, মানে ফাঁকা সেট থেকে যাই বাদ দেবো না কেন ফাঁকা সেটই হবে। ফাঁকা সেট বলতে তো এখানে কিছুই নাই, তার থেকে আবার বাদ দেবই বা কিভাবে, এর মানে ফাঁকা সেটই থাকবে। তারপর দেখো পরেরটা আছে সেট সাধারণত কয়টি পদ্ধতিতে প্রকাশ করা যায়, দুইটা পদ্ধতিতে, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে কি সেট গঠন পদ্ধতি, একটা তালিকা পদ্ধতি। তারপর জর্জ ক্যান্টর কোন দেশের অধিবাসী ছিলেন, জার্মান গণিতবিদ, এটা তো সবাই জানো। তারপর ছয়ের মৌলিক গুণনীয়ক, তাহলে ছয়ের গুণনীয়ক কারা কারা একটু দেখো, ছয়ের গুণনীয়ক আছে 1, 6 কে 1 দ্বারা ভাগ যায়, 2 দ্বারা ভাগ যায়, 6 কে 3 দ্বারা ভাগ যায়, 6 কে আবার 6 দ্বারা ভাগ যায়। তাহলে এখানে মৌলিক সংখ্যা আছে মাত্র দুইটা, 2 এবং 3, এর মানে 6 এর মৌলিক গুণনীয়ক হচ্ছে দুইটি, 2 এবং 3। অনেকে আবার 1ও ধরতে পারে, এগুলো আবার অপশনে থাকে। দেখো এখানে কি বলা আছে, এ এর মান দেয়া আছে, বি এর মান দেয়া আছে, বলছে এ আর বি এর ভিতরে কমন কারা কারা আছে, এ ইন্টারসেকশন বি মানে কাপ, সরি ক্যাপের মতো দেখতে যেটা, এর মানে এখানে কমন বলতে কারা কারা আছে একটু খেয়াল করো। এ আর বি এর ভিতরে আছে 1 3 5 আর 2 4 6, ঠিক আছে, এর মানে 1 3 5 2 4 6 এর ভিতরে কিছুই কমন নাই, এর মানে ফাঁকা সেট হবে, এই যে ফাঁকা সেট। আচ্ছা, তারপরে আমি আরেকটা জিনিস একটু কাজ করি দেখি, এখানে এটাকে ওয়ার্ডে নিলে মনে হয় একটু স্পষ্টতা বেশি থাকে, ওয়ার্ডের ফাইলগুলি জুম করলে, না ছবি এটা কেমন জানি ঘোলা ঘোলা, মানে এটা একদম এগুলো আইফোন ছাড়া জুম করা যায় না। আমার স্ক্যানারটা আবার স্কুলে তোমাদের রেজিস্ট্রেশনের কাজের জন্য নেওয়ার পরে আর আমি নিয়ে আসতে পারিনি, তার আগেই বন্ধ হয়ে গেছে সবকিছু। আচ্ছা, এই তাইলে এই এমসিকিউ গুলি করবা, এরপরে আমাদের বোর্ডের যে বাকি এমসিকিউ গুলি ছিল, এটা চলে আসছে কেন দেখি, 18 পরে, হ্যাঁ এই যে এখানে আছে দেখো, আগে একটু আগে আমরা করছিলাম 18 পর্যন্ত, যা পর্যন্ত, তারপরে এই যে এখানে বাকিগুলি আছে। যেমন এইখান থেকে এই স্ক্রিনটা কি দেখা যায় তোমাদের এখানে, একটু জুম করেন। জুম একটু জুম করেন জুম স্যার। করলে তো ফাইট হয়ে যায়, গোলা হয়ে যায় বেশি। এখন কি চিনা বোঝা যায় নাকি? যাই। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, দেখো এখানে কি বলা আছে, মুখ দিয়ে বললে তা শুনলেও যদি বুঝবা, এ সমান সমান দেয়া আছে 2 3 4 5 মানে চারটা উপাদান, 1 2 3 4, বলছে এর উপসেট সংখ্যা কয়টি, এর মানে হবে 2 টু দি পাওয়ার 4, এর মানে 16টি। এই এখন দেখবা যেগুলো আলোচনা করবো সবগুলি আগে আলোচনা অলরেডি হয়ে গেছে এরকম। যেমন 17তে কি দেওয়া আছে দেখো, স্যার উপরেরটা বুঝলাম না। হ্যাঁ 19 নম্বর বলছে এত এর উপসেট হ্যাঁ। কতটি, তাহলে উপসেট বের করার জন্য আমরা সূত্র জানি কি, উপসেট বের করার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n,
মানে 2 এর উপর পাওয়ার যদি আমরা দেখি ধরি তাইলে আমরা উপসেট পেয়ে যাব। মানে জুম করলে একদম বেশি ফেটে যায়। দেখো তাহলে 2 টু দি পাওয়ার n বলতে বোঝাচ্ছে এর কতটি ই রয়েছে। আরেকটা ই করে নেই। আচ্ছা যাই হোক, দেখো যে আমরা এটাই জুম করে দেখতেছিলাম। তাহলে 19 নম্বরে বলছে এত এর উপসেট কতটি, তাহলে উপসেট বের করার সূত্র আছে এই যে একটু আগে আমরা যেটা বের করলাম 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার n দ্বারা আমরা উপসেট বের করি, এই যে 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে উপাদান দেয়া আছে দেখো 2 3 4 5, মানে 4টা উপাদান দেয়া আছে। 2 3 4 5 4টা উপাদান, যেহেতু এখানে 2 টু দি পাওয়ার হবে 4, 2 টু দি পাওয়ার 4 মানে 16। তারপরে দেখো 17 নম্বরে যেটা আছে দেওয়া, আমি আর অল্প একটু আলোচনা করি তারপরে শেষ করে দেবো। দেখো ইউ সমান সমান দেয়া আছে এ বি সি ডি, 4টা উপাদান, আর এক্স এর মান দেয়া আছে বি ডি। ঠিক আছে, বি এবং ডি বলছে এক্স প্রাইম মানে কত, এক্স প্রাইম বলতে ইউ থেকে এক্স এর উপাদানগুলি বাদ দিবা। তাহলে বি এবং ডি যদি বাদ দাও তাহলে এখানে থাকবে শুধু এ এবং সি, এর মানে উত্তর হবে এ এবং সি। তারপর দেখো বি সমান সমান দেয়া আছে এক্স, যেন এক্স হচ্ছে এন, এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এখানে দেখো আমি একটু সাদা অংশে দেখাই তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। স্বাভাবিক সংখ্যা কারা কারা আছে, 1 2 3, তারপরে দেখো 4, ঠিক আছে 5, তারপরে 6, এগুলা সব স্বাভাবিক সংখ্যা। এখন আমাদের এখানে বলছে কি এই এক্স মানে স্বাভাবিক সংখ্যা, মানে এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যাকে বর্গ করলে যারা যারা 25-এর ছোট হবে, দেখো 25-এর ছোট 25-এর কম, তাদেরকে এই সেটের ভিতর রাখতে হবে। তাহলে দেখো 1 কে স্কয়ার করলে হয় 1 স্কয়ার, এর মানে 1, এর মানে 25-এর ছোট। 2 স্কয়ার মানে 4, তাও 25-এর ছোট। 3 স্কয়ার মানে 9, তাও 25-এর ছোট। 4 স্কয়ার মানে 16, তাও 25-এর ছোট। কিন্তু 5 স্কয়ার করলে কিন্তু ছোট হয় না, সমান হয়ে যায়। এর মানে উত্তর হবে 1 2 3 4, মানে 4টা উপাদান হবে। এখানে হবে 1 2 3 4, মানে 4টা উপাদান যদি নেই তাহলে আমাদের এখানে উত্তরটা পেয়ে যাবো আমরা। 1 2 3 4 হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। যদি এটা এরকম দিত, দেখো এক্স স্কোয়ার ইজ লেস দ্যান ইকুয়াল 25, লেস দ্যান ইকুয়াল 25, এর মানে 25-এর সমান অথবা ছোট, তখন কিন্তু 1 2 3 4 এর সাথে 5ও নিতে পারতাম, কারণ 5 স্কোয়ার মানে 25, মানে সমান হয়ে যায়। এর মানে এখানে উত্তর 1 2 3 4, এই 4টা হবে। তারপরে দেখো 19 নম্বর, এইটা 25 পর্যন্ত আমি আজকে ডিসকাস করি। এখানে দেখো 19 নম্বরে যেটা আছে দেওয়া 1 2 3 এ, আর এখানে দেওয়া আছে এ, আর এ প্রাইম বের করতে হবে। এ প্রাইম বলতে কি ইউ থেকে এই উপাদানগুলি বাদ যাবে। তাহলে ইউ থেকে এই উপাদানগুলি যদি আমরা বাদ দেই, দেখো ইউ থেকে এর উপাদানগুলি যদি বাদ দেই তাহলে আমাদের কি হবে, যে ইউ থেকে এর উপাদানগুলি বাদ, তাহলে 1 2 3 বাদ যাবে। তাহলে 1 2 3 যদি বাদ যায় তাহলে বাকি থাকে শুধু এ, তাহলে শুধু এ হবে উত্তর। আবার তারপরে দেখো 20 নম্বরে বলা আছে পি আর কিউ এর ভিতরে কমন কারা কারা আছে। তাহলে পি হচ্ছে এক্স ওয়াই আর কিউ হচ্ছে ওয়াই জেড। তাহলে দেখো দুইটার ভিতরে কমন যারা যারা আছে শুধু ওয়াই, এর মানে ওয়াই হবে উত্তর, একদম সহজ। এ সেটের উপসেট 8টি হলে, দেখো এই এমসিকিউটা খুবই ইসের, যে এ সেটের উপসেট যদি 8টি হয়, এর উপাদান দেখো 8টি যদি বানাইতে হয় আমাদের, একটু খেয়াল করো 2 এর উপরে যদি 1 দেই এর মানে একটা উপাদান বোঝায়, এর মানে 2। আবার 2 এর উপর যদি 2 দেই তাহলে 2 স্কয়ার মানে কত হয়ে যায় 4, এর মানে উপসেট যদি 4টা হয় তাহলে উপাদান হচ্ছে 2টা। আবার 2 এর উপরে যদি 3 দেই, মানে আমাদের সূত্রটা ছিল কিন্তু 2 টু দি পাওয়ার n, তাহলে n মানে উপাদান, তাহলে 2 এর উপরে যদি 3 দেই তাহলে হয় 8। আবার 2 এর উপর যদি আমরা 4 দেই তাহলে হয় 16। এর মানে কোন সেটের যদি উপসেট হয়, দেখো কোন সেটের যদি উপসেট হয় 16টা, তাহলে ওই সেটের উপাদান হচ্ছে 4টা।
আবার কোন সেটের উপসেট যদি হয় 4টা, এই সরি 8টা, তাহলে এর উপাদান হচ্ছে 3টা। ঠিক আছে? আর কোন সেটের উপসেট যদি হয় 4টা, তার উপাদান হচ্ছে 2টা। আর কোন সেটের উপসেট যদি হয় 2টা, তার উপাদান হচ্ছে 1টা। আর কোন সেটের উপসেট যদি দেখো, যেমন 2 টু দি পাওয়ার 0 ফাঁকা সেট, ফাঁকা সেটের কোনো উপাদান নাই, এর মানে 0 হয়। এর মানে কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে 1। কোনো কিছুর উপর যদি উপসেট যদি একটা হয়, কোনো কিছুর, সরি খালি এটা ক্লিক করলে পিছনে চলে যায়। আচ্ছা দেখো, কোনো কিছুর উপসেট যদি একটা হয়, তাহলে তার উপাদান হচ্ছে 0। এই এই এটা মনে রাখবা, একদম সহজ জিনিস। তাহলে এর উপসেট হচ্ছে 8টি। তাহলে 8টা যদি হইতে হয়, তাহলে 2 এর উপরে পাওয়ার নিতে হয় কত? 3। এর মানে উপাদান হচ্ছে 3টা। যদি এখানে 16টি বলতো, তাইলে হইতো 4টা। ঠিক আছে? তাহলে এই এমসিকিউটা আসলে অনেকে আবার ভুল করে। তারপর দেখো 12 এর মৌলিক গুণনীয়ক বের করতে বলছে 22। তাহলে 12 এর গুণনীয়ক কারা কারা আমরা জানি? 12 এর গুণনীয়ক হচ্ছে 1। আচ্ছা 12 এর গুণনীয়ক যদি ওই সিস্টেমে আমরা লিখি, দেখো ওই সিস্টেমে লিখি, তাহলে কি লিখবো আমরা? এই যে 12 সমান সমান 1 ইন্টু 6, এইভাবে লিখতে পারো যদি বেশি হয়। 1 ইন্টু 12, মানে এটা হইলে হবে আমাদের 1 ইন্টু, দেখো 1 ইন্টু 12, তারপরে আমরা 2 ইন্টু 6, 2 দ্বারা 12কে ভাগ যায়, 2 ইন্টু 6। আবার আমরা লিখতে পারি 3 ইন্টু, দেখো 3 ইন্টু 4, 3 4 12। তাহলে এই যে এখানে 6টা মূল গুণনীয়ক আছে। তোমাকে যদি এরকম কোশ্চেন করে 12 এর গুণনীয়ক কয়টি, উত্তর হবে 6টি। তাহলে এখানে দেখো কারা কারা আছে আমাদের 12 এর গুণনীয়ক গুলোর ভিতরে। এই মৌলিক সংখ্যা কারা কারা আছে? এখানে আছে 2, এখানে আছে 3। এর মানে দুইটা হচ্ছে 12 এর কি গুণনীয়ক, মৌলিক গুণনীয়ক। এর মানে উত্তর হবে আমাদের 2 এবং 3। তারপরে দেখো ফাঁকা সেটের উপসেট সংখ্যা কতটি? এই যে একটু আগে আমরা বের করলাম, ফাঁকা সেট যখন হবে তখন 2 এর উপরে পাওয়ার যাবে 0। এর মানে উপসেট হবে একটি। এর মানে ফাঁকা সেটের উপসেট সংখ্যা কতটি? একটি। ফাঁকা সেট নিয়ে একটু ঝামেলা করতে পারে, মনে রাখবো ফাঁকা সেটের উপসেট একটি হয়। আর যদি কখনো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে 0 দেয়, দেখো এরকম খেয়াল করো, যখন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে 0 দিবে, তার উপসেট হবে, এই 0 দ্বারা বোঝাচ্ছে একটা উপাদান, 0 দ্বারা কিন্তু শূন্য না, 0 দ্বারা বোঝাচ্ছে একটা উপাদান। এর মানে তার উপসেট হবে তখন 2টি। এই দুই ভাবে তোমাদের দিয়ে গোলাইতে পারে, যে ফাঁকা সেট বা ইসের যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে 0। আচ্ছা তারপরে দেখো সেট তত্ত্বের জনক কে? তাহলে সেট তত্ত্বের জনক তো তোমরা সবাই জানো, যে জর্জ ক্যান্টর। তারপর আছে এ এবং বি এর ভিতরে কমন কারা কারা? দেখো এই যে 25 নম্বর এমসিকিউটা খুব ইম্পর্টেন্ট, যে বলছে এ এবং বি এর উপসেট নির্ণয়, মানে এ ইন্টারসেকশন বি, মানে এ ইন্টারসেকশন বি করলে যাদের পাবা তার উপসেট বের করতে হবে। দেখো আমাদের বের করতে হবে প্রথমে এ ইন্টারসেকশন বি, এটা বের করে তার উপসেট বের করতে হবে। তাহলে এর উপসেট, তাহলে এ ইন্টারসেকশন বি বলতে আর বি এর ভিতরে কমন কারা কারা? দেখো এখানে আছে কি 2 4 6 7 8, আর এখানে হচ্ছে 2 4 6। এর মানে দুইটার ভিতরে কমন আছে 2 4 6, 2 4 6। এই তিনটা হচ্ছে কমন জিনিস। এই তিনটা কমন জিনিসের ভিতরে বলছে এই তিনটা হইলে, মানে আমাদের বের করতে বলছে এ ইন্টারসেকশন বি, এইটার উপসেট। এ ইন্টারসেকশন বি এত এর উপসেট, দেখো এত এর উপসেট। তাহলে এত এর উপসেট বের করার জন্য আমরা প্রথমে আগে জানবো কি, যে আমাদের জানতে হবে এ ইন্টারসেকশন বি এর মানগুলি। দেখো এ ইন্টারসেকশন বি এর মানগুলি আমাদের আগে জানতে হবে। তাহলে এ ইন্টারসেকশন বি বলতে আমাদের এ আর বি এর ভিতরে যেটা কমন আছে সেটা বের করবো। তাহলে দুইটার ভিতরে দেখো কমন কারা কারা আছে। দুইটার ভিতরে এ আর বি এর ভিতরে কমন আছে যে আমাদের কত 2 4 6। তাহলে 2 4 6 বলতে তিনটে উপাদান, তাহলে আমরা এখন লিখতে পারি কি, এখানে 2 এর উপরে পাওয়ার 3। তাহলে 2 এর উপর পাওয়ার 3 বলতে এখানে হয়ে যাবে 8, মানে 8টা আছে। তারপরে দেখো 26 নম্বর এমসিকিউ তে কি বলা আছে আমাদের, দেখো 26 নম্বর আমাদের কি বলা আছে এখানে, যে এ হলে এ অফ সি, এ অফ সি বলতে ইউ থেকে এর উপাদানগুলি বাদ যাবে। ইউ থেকে এর উপাদানগুলি যদি আমরা বাদ দিই, ইউ থেকে এর উপাদানগুলি বাদ দিলে হবে 2 আর 4 বাদ যাবে। দেখো এখান থেকে যদি 2 আর 4 বাদ যায়,
2 এবং 4 দুইটা যদি বাদ যায় তাহলে থাকে 1 এবং 3। 30 পর্যন্ত আরেকটু যাই, 30 পর্যন্ত শেষ করে ফেলি। তারপর দেখো 27 নম্বরে কি বলা আছে যে এ এবং বি এর ভিতরে কমন কারা কারা। দেখো এ আর বি এর ভিতরে কমন কারা কারা আছে, এখানে 2 3 5 2 5 6, এর মানে 2 এবং 5 কমন। তারপর দেখো এ এবং বি দুইটি সেট, দেখো এ আর বি সেটের ভিতরে যদি কোনো কমন উপাদান না থাকে মানে ফাঁকা সেট হয়, তাদের নাম হচ্ছে নিঃছেদ সেট। ঠিক আছে, এর মানে এখানে উত্তরটা দিয়ে দেয়নি ওরা, মানে এ আর বি এর ভিতরে যদি কোনো কমন উপাদান না থাকে, দেখো যেমন এখানে আমরা কি জানি এ এবং বি, দেখো এ ইন্টারসেকশন বি, মানে এ এবং বি কে যখন ইন্টারসেকশন করা হবে তখন এই ফাঁকা সেট পাওয়া মানে কি এর ভিতরে কোনো কমন উপাদান নাই। এর মানে এই দুইটা বৃত্ত তখন এরকম আলাদা আলাদা অবস্থান করে, ছেদ করে না। এই জন্য এদেরকে বলা হয় নিঃছেদ সেট। যেমন এর উপাদান যদি ধরি 1 এবং মনে করো 1 3 দুইটা আছে, আর বি এর উপাদান মনে করো আছে 2 5, এর মানে দুইটার ভিতরে কমন কিছু কিছু নাই। এর উপাদান আছে 1 3, বি এর উপাদান আছে 2 5, এর মানে দুইটার ভিতরে যেহেতু কমন কিছুই নাই তাহলে এর মানে ফাঁকা সেট, এর মানে নিঃছেদ সেট। এটার উত্তর দেয়া নাই কিন্তু উত্তর হবে খ, নিচে। তারপর দেখো 6 এর মৌলিক গুণনীয়ক, তাহলে 6 এর গুণনীয়কের ভিতরে দেখো 6 এর গুণনীয়ক কারা কারা 1 2 3 6, এদের ভিতর মৌলিক গুণনীয়ক যেহেতু বলছে এর মানে 2 এবং 3 হবে মৌলিক, এর মানে 2 এবং 3। আর তারপর দেখো সর্বপ্রথম সেটের ধারণা দেন কে, জর্জ ক্যান্টর। তাহলে এই যে বিষয়গুলি যে নিয়ে যেগুলি আলোচনা করছি তোমরা এখানে বোর্ডের এমসিকিউ গুলি সবগুলি দেখবে। যেমন এখানে দেখো এ বি সি এর ভিতরে কমন যে জায়গাটা সেটা কালো করে দেওয়া আছে, এই জন্য 33 এর উত্তর হচ্ছে কি কমন জায়গাটা। আর বাকি মোটামুটি যেগুলি আছে তোমরা সবগুলি মোটামুটি পারবে আশা করি। ঠিক আছে, আর আগামী ক্লাসে চাইতেছিলাম যে তোমাদের ইনশাল্লাহ। আলোচনা